আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 ধরনের নারীদেরকে কাজকর্মকে অভিশাপ দিয়েছেন। চেক করে নেন সেই কাজগুলি তো আপনিও করছেন না। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের যেসব কাজকে অভিশাপ দিয়েছেন, অভিশাপ দেওয়া সেসব নারী কারা? 1 নম্বর হলো যারা চোখের উপর লোম ভ্রু উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ লানত করেছেন ওইসব নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু চুল উড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি উন্নয়ন করে। এরপর বনি আসাদ উম্মু ইয়াকুব নামের এক নারীর কাছে এ সংবাদ পৌঁছালে সে এসে বলল, আমি জানতে পারলাম আপনি এ ধরনের নারীদের প্রতি অভিশাপ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না কেন? তখন ওই নারী বলল, আমি 2 ফলকের মাঝে যা আছে তা পূর্ণ কোরআন পড়েছি, কিন্তু আপনি যা বলেছেন তা তো এতে পাইনি। হযরত আব্দুল্লাহ বললেন, যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওই নারী বলল, হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। হযরত আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন। তখন ওই নারী বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালো মতো দেখে এসো। এরপর নারী গেল এবং ভালোভাবে দেখে এলো, কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমার স্ত্রী এমন করত তবে সে আমার সঙ্গে একত্রে থাকতে পারত না। বুখারী মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর নারী হয় পুরুষের বেশ ধারণ করে। হাদিসে এসেছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর লানত সে পুরুষদের উপর যারা নারীর সাদৃশ্য ধারণ করে এবং সে সব নারীদের উপর যারা পুরুষ সাদৃশ্য ধারণ করে। বুখারী শরীফ মিশকাত শরীফের হাদিস। 3 নম্বর, যে নারী সুগন্ধি মেখে বাইরে বের হয়। হাদিসে এসেছে, ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। 4 নম্বর, শরীরে উল্কি আঁকে। ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওইসব নারীদের প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে এবং নিজ শরীরে উল্কি অঙ্কন করায়। বুখারী মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর, পরচুলা বা আলগা চুল ব্যবহার করে। অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা আলগা চুল পরে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে নারী নকল চুল লাগায় তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। বুখারী শরীফের হাদিস। 6 নম্বর, না জেনে মিথ্যা ধারণা করে ও অপবাদ দেয়। ওইসব নারী যারা না জেনে ধারণা করে এবং অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা প্রসূত বিষয় সর্বাপেক্ষ মিথ্যা। পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না,
একে অন্যের পিছনে লেগে থাকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে উল্লেখিত অভিশপ্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।